হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইএম সারা টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। চলুন দেখা যাক ফ্রায়েড রাইস ভাত কীভাবে বানানো যায়। এখানে আমি 700 মতো চাল নিয়েছি, পোলাও চাল। সেটা জলেতে ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি ভালো করে চালটাকে ছেঁকে নিচ্ছি যাতে চালের মধ্যে জল না থাকে। আমি এখানে কী কী ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি আবার দেখিয়ে দিই। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বিন কড়াই, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি সিদ্ধ চিংড়ি মাছ করে নিয়েছিলাম, তাতে স্বাদ মতো লবণ, স্বাদ মতো কালো মরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে নিয়েছি অল্প মতো 250 মতো চিকেন নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করেছি, তাতে কালো মরিচ দিয়ে দিলাম অল্প মতো স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখানে আমি সয়া সস দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আমি চিকেনটাকে 10 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, সেই জলেতে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। ওখানে আমি দিয়ে দিলাম বিন কড়াই সিদ্ধ হওয়ার জন্য, নিয়ে নিলাম গাজর কুচি। গাজর আর বিন কড়াইটা আমি জলেতেই ভালো করে সিদ্ধ করে নেব। গ্যাসে অন করে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো। আর একটা পাত্রে আমি প্রয়োজন মতো তেল নিয়ে নিলাম। তেল নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2টো ডিম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। যতক্ষণ না ডিমটা ভুজিয়া মতো হচ্ছে ততক্ষণ ফ্রাই করে নেব। দেখো ডিমটা ভুজিয়া মতো হয়ে এসেছে। এবারে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমার তুলে নেওয়া হয়ে গেছে। ওই ডিমের পাত্রের মধ্যেই আমি আবার তেল ঢেলে নেব। পরিমাণ মতো তেল নিয়ে নেব। সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি। আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম আমি, দিয়ে আমি ভালো করে এটাকে ভাজা করে নেব। ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটাকেও ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নেব যাতে একটু ফ্রাই হয়ে আসে পেঁয়াজটা। তারপরে দিয়ে নেব ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকেও নেড়ে নেব যাতে এটার মধ্যেও তেলটা ঢুকে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ বিন কড়াই আর গাজর কুচি, দিয়ে আমি ভালো করে নেড়ে ফ্রাই করে নেব। এবার এটা আমি প্রায় হয়ে এসেছে। আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে নিলাম, কারণ সয়া সস দেবো, যার কারণে ওটা মেকআপ হওয়ার জন্য। এখানে দিয়ে দিলাম আমি চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভাজা হয়ে আমার এসেছে। দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি ভাজা করে ভালো করে ফ্রাই করে নেব। করে নিয়ে আমি এখানে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা সস, দিয়ে দিলাম লাল লঙ্কার বাটা সস, যেটাকে রেড চিলি আর গ্রিন চিলি বলে, আমি সেটা দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আমি মাখা করে ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দেব ডিমের ভুজিয়াটা, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দেখো আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি ভাতটা বসিয়ে নেব। জল নিয়েছি, পরিমাণ মতো কাজু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, নিয়ে অল্প পরিমাণ মতো আমি সাদা তেল নিয়ে নেব। সয়াবিন তেল ব্যবহার করেছি এখানে। এবারে 6-8টা দানা এলাচ দিয়ে দিলাম, দিয়ে আমি পানিটাকে গরম করতে দিয়ে ওতে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমার দেওয়া হয়ে গেছে, ফুটেও এসেছে, যে ভাতটা প্রায় হয়েই এসেছে। দেখো আমি নেড়ে দেখাচ্ছি চালটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে এসেছে ভাতটা। এবারে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে দেখো ভাতের চালটা কত সুন্দর ঝুরঝুরে একে অপরটার সাথে লেগে নিই। এবারে আমি এই পুরের মধ্যে
রাইসটাকে দিয়ে দেব। অল্প অল্প করে প্রথমে দিয়ে নেব, দিয়ে ভালো করে ওপর থেকে নিচে তুলে ভাজা ভাজা একটু করে নেব। এইভাবে ভাজা ভাজা করে একটু নেড়ে নিয়ে আমার পুরটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর ফ্রায়েড রাইসটা হয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারা ঘরেতেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাও বাজিয়ে দেবেন। এবার আমি পুরো রেডি লুকটা আপনাদের দেখিয়ে দিই কত সুন্দর আমার ফ্রায়েড রাইসটা হয়েছে। আমার ফ্রায়েড রাইস রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়াইএম সারা টিভি। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইকনটা অন করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, লাইক, শেয়ার অবশ্যই করে দেবেন।